الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين والحمد لله رب العالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. قال النبي صلى الله تعالى عليه وسلم: ليس العيد لمن لبس الجديد، إنما العيد لمن خاف الوعيد. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا وعلى آل سيدنا. اللهم صل على مولانا وعلى آل سيدنا. একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যাহার প্রেমে মোহিত হলেন, যাহার প্রেমে মোহিত হলেন খোদে রাব্বানা। একজন নবী শাহে মদিনায়, একজন নবী আসিলেন গো যাহারা গো মনের তোরে কাবা ঘরে সিজদা করে। যাহারা গো মনের তোরে কাবা ঘরে সিজদা করে।
তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো শাহে মদিনা একজন নবী আসিলেন গো শাহে মদিনা একজন নবী আসিলেন গো শাহে মদিনা প্রেমিক ছিলেন আবু বকর খিতাবেতে আসছে খবর আরে দরওয়াজারি তালা খুললো দরওয়াজারি তালা খুললো চাবি লাগলো না একজন নবী আসিলেন গো শাহে মদিনা একজন নবী আসিলেন গো শাহে মদিনা হায়রে যাহার প্রেমে মোহিত হইল যাহার প্রেমে মোহিত হইল খুদের রাব্বানা একজন নবী আসিলেন গো শাহে মদিনা একজন নবী আসিলেন গো শাহে মদিনা একজন নবী আসিলেন গো শাহে মদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাতে জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে কত দূরে মদিনা হায়রে কত দূরে মদিনা হায় আমরা কেমনে যাইব বুঝিনা হায়রে কেমনে যাইব বুঝিনা দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले জানা হোক 2024 বর্ষের আজকের এই পবিত্র ঈদ উল ফিতর হিজরি মোতাবেক 1442 আজকের এই পবিত্র ক্ষণে আপনাদেরকে সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করে আমি নিজেও আনন্দিত
সঙ্গে আরেকটু বেশি আনন্দিত যে আজকের এই মাঠে উপস্থিত হয়েছেন ওলামা এবং জনসাধারণের ভিতরে জনপ্রিয়তা অবলম্বন করা, অর্জন করা আমার প্রিয় শায়েখ, প্রিয় হুজুর হযরত আল্লামা মাওলানা আবেদ হোসেন সাহেব কেবলা, এবং একটু আগেই বক্তৃতা প্রদান করা আমার খাস বন্ধু হযরতুল আল্লামা মাওলানা মুসলিম উদ্দিন সাহেব কেবলা, এবং এই মাদ্রাসার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মেম্বরানগণ, প্রমুখে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীগণ, বিশেষ করে কিছুদিন আগে থেকে জড়িত থাকা আমার ভাই হযরত জনাব ইসলামউদ্দিন সাহেব এবং তিনার সঙ্গে জড়িত থাকা এই মাদ্রাসার প্রেমিক এবং ভক্তগণ এবং সমস্ত উপস্থিত মাদ্রাসা প্রেমিক, ঈদগাহ প্রেমিক, হযরতে বাবা তামিজউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি প্রেমিক, ওনার মহব্বত রাখা অগণন ভক্তগণ, ভক্তের সমুদ্র, ভক্তের জনভাটা, এখানে আমি উপস্থিত হয়ে বড় আনন্দিত। মহান রব্বুল আলামিন আমার উপস্থিতিকে, আপনাদের অ্যাটেন্ডেন্স এবং উপস্থিতিকে শাহী দরবারে কবুল মঞ্জুর করক, সবাই যেরকম আমিন। আজকের এই মাঠে ঈদগাহে মাদ্রাসা প্রাঙ্গণে সবার জন্যই দোয়া করা হবে, বিশেষ করে আমাদের মরহুমিন মরহুমাত যিনারা আমাদেরকে চিরতর বিদায় করে অন্ধকার কবরে জংলার ঘরে চলে গেছে। বিশেষ করে মনে পড়ব এবং মনে করব আমাদের জন্মদাতা আব্বা জান এবং আমাদের জনম দুঃখিনী, জনম কাঙ্গালী মা জান, যাদেরকে আজকে আমরা সরাসরিভাবে কদম বসি করতে পারি নাই। অন্ধকার কবরে জংলার ঘরে তারা কয়েদি হয়ে গেছেন। ঈদের জন্য সবার কারণে নিত্য নতুন কাপড় খরিদ করা হয়েছে, কিন্তু আমাদের মা বাবার জন্য একটা সামান্যতম কাপড় খরিদ করতে পারি নাই। তারা জংলার ঘরে কাউমাউ করছে, সন্তানকে দেখে ডাকছে, নানা নানি দাদা দাদি সবাই কাঁদছে নাই নাতিনের জন্য, যেনারা চলে গেছেন সবার জন্য দোয়া করা হবে। বিশেষ করে মাদ্রাসার ভিতরে ভূমিদাতা প্রমুখে আমাদের হুজুর কেবলা তমিজউদ্দিন বাবা রহমাতুল্লাহ আলাই, সঙ্গে রয়েছেন শাহাজ হাজি সাহেব কেবলা, উনিও কিছু মাটি এখানে দান করেছিলেন। বাবা তমিজউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইকে দেখে ভক্ত হয়ে হাজি বদন আলী সাহেবেও একটা অংশ মাটি এই মাদ্রাসায় দান করেছিলেন। এবং আপনারাও জানে প্রাণে মাদ্রাসাতে দান করেন, আমি ভালো করে জানি। আমার আজকে এখানে 3 বছর রানিং, এমন একটা প্রাণী আমি এখানে পাই নাই। আমি যখনই বের হয়ে গেছি, যতই ডাবল কালেকশন হোক, কদমতলি উজাগের মতন ডাবল কালেকশন কোন এলাকাত হয় না। জলসার নামে 25-30টা কালেকশন, আরো তো ফুরেন্সি বাইরের কালেকশন আপনারা দেনি। আমরা করে দিলটাকে মহান রব্বুল আলামিন উদার করছে আগে থেকেই। কারণ এখন পর্যন্ত আমাকে কোন একটা ব্যক্তি যে না করবে যে হুজুর দেবার পাবো না, যদি ক্ষমতা নাই, জোরাত করছে হুজুর দিবার ভাইলাম না, পরবর্তী দিব, যে দেওয়ার উসিলাতে আজ তামিজিয়া ইসলামিয়া মাদ্রাসার একটা অংশ নতুন হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, একটা ফুটা পানি এখন পড়বে না। পবিত্র আল কোরআনুল কারীম আপনাদের এই দান দেখে হাসতে আছেন, এবং আমার দোয়ার দরকার নাই, পবিত্র আল কোরআনের দোয়াই আপনাদের জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আমি সর্বশেষে আরেকটু আশা করবো, আরেকটা পাঠ যে পুরাণ হয়ে আছে, আমি কই যে এই পাঠটা পুরাণ থাকা লাগে না। হাজী ইমান আলী সাহেব মরহুম, ওনার থেকে শুরু করিয়া আর কার কার নাম নিমো, কার কার নাম সারমো, আপনারা সবাই সমান পরিমাণে মাদ্রাসার ভক্ত। যেরকম সুবহানাল্লাহ। আমি আজকে আখেরি মোনাজাতের আগে আগে এই পাঠটাও সুন্দর হওয়া লাগে বলে আমি আপনাদের কাছে আশা করিয়া আমি আখেরি মোনাজাতটা করবো। আর এইবার বর্ষাকালে একটা বিন্দু পরিমাণ পানি যাতে আল কোরআনের আয়াতের উপরে না পড়ে, আল হাদিসের উপরে যাতে না পড়ে, কোন আলেমের টুবির উপরে যাতে না পড়ে, নবীর সুন্নতের উপরে যাতে না পড়ে, আমি এই আশা আখিরি সময় করব। পবিত্র আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আজকে পবিত্র ঈদ উল ফিতর, কোনো কুরবানিও নাই, ওরকম কোনো জুলুমও নাই। একটু জুলুম যদি আছে সেটা হলো খাবার জুলুম, এর বাইরে আর কোনো জুলুম নাই, আমি জানি। যেরকম ঠিক না গো? এই ঈদে অন্য কোনো জুলুম আছে?
একটু জুলুম আছে খাবার, কারণ একটা মাস লগনে থাকছি। বিশেষ করে এই রমজানুল মুবারকে আমি একটু ক্লান্ত বেশি হয়েছি, কারণ ক্লাইমটা উল্টাপাল্টা খেলছে, যেরকম ঠিক না। এই গরম এই ঠান্ডা, যার জন্য আমার গলাটা বসা আছে। আমি নিজেও ডিসাইড করতে পারি না এই যে তরমুজ খামু কি খামু না, শরবত খামু কি খামু না। মানে ক্লাইম যেটা যেটা মৌসুম বতরে ডিসাইড করতে আমাকে দেয় নাই, সুবিধা দেয় নাই যে আমি তরমুজটা খামু কি খামু না। কোনোদিন খাইছি রিয়াকশন হয়ে গেছে, কোনোদিন খাই নাই আবার পিপাসাও লাগছে। কোনোদিন শরবত খাইছি, কোনোদিন খাই নাই। এমন এক মাছ মজিয়া টাইমে ঈদ উল ফিতর আইছে, আস্তে আস্তে ঠান্ডার ভিতরে আয়ে যাইব গিয়া। বিগত রমজান গুলা তো গরমে গেছে, শরবতও খাইছি তরমুজও খাইছি, অত ধরে নাই। কিন্তু মাঝ মজিয়া টাইমের কারণে কিছু ওলট ফেরট হয়েছে, মানুষ একটু ক্লান্ত আছে। আমি জানি আজকে আমরা সবাই খাবো, আর নিশ্চয়ই খাবো যেরকম সুবহানাল্লাহ। কারণ আজকে তো খাবারই দিছে না গো। ঈদ উল ফিতর কিসের জন্য? আজকা যত বড় বুজুর্গানি হন না কেন, রোজা রাখা হারাম। যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, রোজা রাখা হারাম। যত ডাবল হাজি হন না কেন, আমরা যদি কোন হুজুর আজকেও আমি রোজা রাখবো, মহান রাব্বুল আলামিন কয় আজকের রোজা কবুল করবো না তো করবো না, উল্টা আরো শাস্তি দিব। কারণ আজকে ঈদ উল ফিতর, আমি রাব্বুল আলামিন তোদেরকে দাওয়াত দিছি, যেরকম সুবহানাল্লাহ। পোলাওর চাউল আমি কিনছি, আল্লাহ কিনাইছে। দামি সামাই আমি কিনছি, আল্লাহ কিনাইছে। আজকে আমরা সবাই আল্লাহর মেহমান, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যখন এই হাদিসটা পড়ি, মনে হয়ে যায় আমার জনম দুখনি মার কথা, মনে হয়ে যায় আমার বাবাজির কথা। আজকে সকালবেলা এই আমার প্রথম ঈদ, বাবা সারাই। এতদিন আমি বাবার কদম বুসি করেছি, আমি সালাম মুসাফা করেছি। আজকে যখন সেই জায়গাটা খালি পাইছি ভাই, আমার গলার ঘর ঘরানি এমনিই না, আমি সেই খালি জায়গাতে পড়ে যাই। আমি বাবার কদম বলে ভাববা, কদমে দুইটা সুমা খাইয়া চোখের পানি রাখতে পারি না। আমি আধা ঘন্টা চোখের পানি ছেড়ে দিয়া বেহুশি অবস্থার মতো হয়ে গিয়েছিলাম। তাই আপনারাও বোধ হয় যেই জায়গাতে বাবা ঘুমাইতো, মা ঘুমাইতো, সেই অভাবের কালে, যে সময় একটা পেট ভরানি বড় মুশকিল ছিল, সেই সময় এই ৫-৭ জন ছেলে মেয়েদের পেট ভরাইয়া তারা আমাদেরকে দুনিয়াতে মানুষ বানায় গেলেন। এখন আপনারা তাদের কথা স্মরণ করার দরকার আছে না নাই? আপনারা আওয়াজ দেওয়া লাগবে। যাবা ঈদ উল ফিতরও জোর করে আওয়াজ নেওয়া লাগছে। যত চিল্লান অসুবিধা নাই, একটু পরে তো খাবেনই না। চিন্তা করেন কে? যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। আর একটা অনুরোধ করি, আমি ঈদগাহ নামাজ পড়াবো, আমার নামে লাগলে 2টা টাকা কম দিবেন। কিন্তু তামিজিয়া ইসলামিয়া মাদ্রাসার গামছাড়া যখন যাব না, 2টা টাকা একটু বেশি ছেড়ে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। এটা আমার তরফ থেকে অনুরোধ থাকলো। মহান রাব্বুল আলামিনের কৃপায়, মায়ায়, দয়ায় ঠান্ডার সিজনে মানুষ আমাকে অনেক আপ্যায়ন করে, ফ্লাইটেও নিয়ে যায়, জাহাজেও নিয়ে যায়। একটা মাঠে যদি আমার 2টা টাকা কম হয় না, মহান রাব্বুল আলামিন আমারে চলাইবো। কিন্তু আমি যদি এই মাদ্রাসা থেকে যাইও গা, আমার 2 টাকা যেটা আমি দান করলাম আমার দিতেন, এই 2টা টাকা একদিন আমার রাও করবে, যেরকম সুবহানাল্লাহ। একদিন আওয়াজ দিবে, এবং কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে হয়তোবা তামিজিয়া মাদ্রাসার এই 2টা টাকায় আমার নাজাতের জরিয়া হয়ে যাইবি। বাবা তুমি জুদ্দিল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আজকের এই 2টা টাকার দানের বদলায় নবীজির চরণের তলে আবার শাফাআত তুলে ধরবে, যেরকম সুবহানাল্লাহ। আর একটু যেরকম সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। তোমরা যারা ভিতর বাইরে 2 পাঠ সৌন্দর্য বানাইলা, পবিত্র বানাইলা, তোমরাই কামিয়াব হইলা, যেরকম সুবহানাল্লাহ। বর্তমান মুসলমান ভাইয়ের আমার, জাহিরি পবিত্রতা আমরা সবই করি। এরকম কোন ব্যক্তি নাই যে নতুন কাপড় কিনে নাই, নতুন না কিনলেও পুরানা জামাটা হইলেও একটু ভালো করে ধৌত করে ইস্ত্রি মারি আমরা পিনতে আসছি, যেরকম আসছি না নাই। ইয়ার ভিতরে কোনো সন্দেহ নাই, আমাদের জাহিরি পাটটা দেখতে বড় সুন্দর। আমি দেখেন খুব ববিন দিছি, তলে জুব ববিন দিছি,
কিন্তু আমার ভিতরে কুব্বা আছে না নাই? আমার ভিতরে জুব্বা আছে না নাই? আরে কলম লাগাইলেই জুয়ান হয় না, পেন পেন দিলেই অফিসার হয় না, দাড়ি থাকলেই মৌলবি হয় না, বাস্তবের কথা। এই দুনিয়া রং তামাশা, কত আসলেন রাজা মহারাজা। এই দুনিয়া খেল তামাশা, কত আসলেন রাজা মহারাজা। সবই হইল রাওয়ানা, কেউ থাকলো না। আসো আমরা সবাই মিলা নবীর গোলাম সাইজা পড়ি। আসো আমরা সবাই মিলা নবীর গোলাম সাইজা পড়ি। জাগার আগে তওবা করি, যাওয়ার আগে তওবা পড়ি। হইয়া ফানা ফিল্লাহ রে, হইয়া ফানা ফিল্লাহ। সবাই যেরকম সুবহানাল্লাহ। ও তামিজিয়া মাদ্রাসা, একটু তাকায় দেখো তোমার পেট ভরছে না নাই? দেখো তোমার কত পাগল, দেখো তোমার কত দিবানা। তোমাকে পেট ভরাবার জন্য আসছি। মনের ভিতরে একটা আশা নিয়ে আই, কাল কিয়ামতের দিন যখন কেউ কারোর চিনবে না, মাও চিনবে না, না করে দিবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবাও না করে দিবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, কোনো রিশতা থাকবে না, কোনো কানেকশন থাকবে না। সেদিন যাতে তামিজিয়া মাদ্রাসা আপনিও না করেন না, আপনি যাতে সকলকে আপন রহমতের কুলে বসাইয়া জান্নাতে নিয়ে যান। সবাই মিলে এখন আমিন। এই যে ইলেকশন আইতেছে, কার কত দম আছে সব খোঁজ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রসুলের বেলাত আমরা সবাই ক্লান্ত। ঠিক না? শ্রমিকের বেলাত হাই 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 হাই, টাউনের ভিতরে তো কদম রাখা যায় না ভাই। যেরকম ঠিক না? ঠিক চাঁদ রাত্রি তারাবির সময় মসজিদে যায় দেখি মস্ত মসজিদ, মাত্র 2টা কাতার মুসলমান। আবার যখন গেলাম খারপিটি টাউন পার হওয়ার ধরছি, আমার গাড়িটা পার করতেও কমছেও 100টা সিঙ্গেল আমার পার করন লাগছে। বারবার সিঙ্গেলটা খাড়া করে কারা? আমার মুসলমান ভাইয়েরা। যেরকম কারা? আমার মুসলমান ভাইয়েরা। মসজিদে গেছি ভিড় নাই, খারপিটি টাউনে গেছি ওরে বাবারি ভিড় আর ভিড়। আর ভিড় তো ভিড়, আমার গাড়ির যে কত সিঙ্গেল দিছে এটা তো কবারই নেই। এখন আমি বুঝলাম না ঈদটা কি, ঈদের সাথে রোজার কোনো কালেকশন আছে না নাই? না আলাদা একটা ব্যবহার, ঈদটা আলাদা একটা পাঠ, না ঈদের নামাজের সাথে কোনো কানেকশন আছে? হাদিসে কয় ঈদের নামাজের কানেকশন রোজার সাথে আছে, যেরকম আছে না নাই? কিন্তু আমরা আলাদা একটা সেলিব্রিটি বানিয়ে নিয়েছি, আলাদা একটা বিষয়ে বানায় নিয়েছি, আলাদা একটা উৎসব বানায় নিয়েছি যে ঈদ আসলে কাপড় খরিদ করব, দামি দামি খাদ্য খানার জোগাড় করব, এই তো আমার ঈদ হয়ে গেল। একটা লম্বা নিঃশ্বাস দিয়া কোন নাউজুবিল্লাহ। আবার বড় বড় দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। আকাশ ভেঙে গেছে, ঘরের ছাদ ভেঙে গেছে, ফিলিস্তিনের বাচ্চারা বালাই এক মুঠ খাবার পাইতেছে না, সকালবেলা একটা মিষ্টান্ন খাবো তা করে নসিবে হইতে আসে না। আর আমরা এখানে আনন্দ উল্লাসে আছি। অনুরোধ করি আমার কওমের, আমার জাতি ভাই মুসলমানদেরকে, আমরা যারা নজওয়ান আছি আমরা কেউ যাতে বেদিনদের মতন কর্ম না করি। এই তো ঈদের নামাজের শেষ, ঈদের নামাজের শেষ হওয়ার সাথে সাথে লম্বা লম্বা মোটা মোটা বাইকের উপরে সবার সোয়ার হয়ে এমন পিকআপের পিকআপ, কার জান যাবে কার যাবে না আমি মৌলবি বলতে পারি না। অনুরোধ করছি একটা জান যদি দুনিয়া থেকে চলে যায়, আমার নবীজি মদিনা থেকে কষ্ট পায়। যেরকম সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে জানাই ঈদের বাজার কিভাবে করা লাগে। আমরা যেভাবে ঈদের বাজার করছি সেইভাবে ঈদের বাজার হয় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ঈদের বাজার করেছেন? ওমরে ফারুক অর্ধ পৃথিবীর বাদশা। যেরকম আল্লাহু আকবার। আজকে তো আমরা সাধারণ পঞ্চায়েতের একটা মেম্বার হইল, তার কাজ দিয়েও যাওয়া যায় না। যেরকম ঠিক না? চোখ খুলতে খুলতে 8:30 বাজে,
আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা কায়সর কিসরার বাদশারা একটা প্রতিনিধির দল বাড়াইছে, এই দেখাও তো দেখি উমরের নামের একটা বাদশা, তার দফরে পৃথিবীর কেউ থাকবার ভাইতেছি না, কিরকম বাদশাটাকে খবর নিয়ে তো। প্রতিনিধি গেছে খবর নেবার জন্য, একটা ব্যক্তি যাইয়া সারাটা মদিনা ছাপ দিছে, সারাটা মদিনায় তাল্লাশি নিয়েছে, কোন জায়গায় ওমর ফারুকের অফিসও নাই, আদালতও নাই, ঘর নাই, দালান নাই, কুঠা নাই, কোন জায়গায় ওমর ফারুকের সন্ধান পাওয়া হলো না। একটা বুড়ি বৃদ্ধা মানুষে খবর দিলেন, ও ব্যক্তি তুমি কারে তালাশ করো? বলেন আমি কারোরই তালাশ করি না, মক্কা মদিনার বাদশারে তালাশ করতে আছি। ওমর কোন জায়গায় থাকে, ওমরের অফিস কোন জায়গায়, ওমরের পার্লিয়ামেন্ট কোন জায়গায়, ওমরের অ্যাসেম্বলি কোন জায়গায়, ওমর কোন জায়গায় বয়ে কনফারেন্স করে, ওমর কোন জায়গায় বয়ে দেশ চলায়। সেই বৃদ্ধা মহিলাটিয়া বললেন, ওমরের কোনো কুঠির ভিতরে পাইবা না, ওমর যাইয়া ঘুমায় আছেন ইয়েতিমের বাগান, যেই বাগানটা ইয়েতিমদের বাগান, সেই খেজুরের বাগানের তোলে খালি মাটির উপরে হাত কানের তালে দিয়ে ঘুমায় আছে। সেই ব্যক্তিরা ভাবছে ও একেবারে সাধারণ মানুষ, তাহলে তো মুলাকাত করতে কোনো অসুবিধা নাই। জেল গেছেন সামনে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে মানুষ চাইফে বসন লাগবো, পিছনে কিন্তু জায়গা হইতেছে না। মারহাবা, জোরে কোন মারহাবা। আমি তো প্রথম ডরাই গেছিলাম, আল্লাহ ও আল্লাহ আমার মান সম্মান রাখো না রাখো, কিন্তু তামিজিয়া মাদ্রাসার মান সম্মান তো তোমার রাহন লাগবই, কারণ তামিজিয়া মাদ্রাসা না আল্লাহর ওলিয়া দান করা, এবং এখানে এই মাদ্রাসার পাগলেরা দান করছেন, সেই পাগলদের দিকে একটু তুমি তাকায়া দেখো। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার করে বিনম্র ভাবে অনুরোধ রাখছি, একটু জায়গার অসুবিধা হয়েছে, খারাপ মনে করবেন না, আল্লাহর হস্তে মাপ চাইতেছে আপনাদের কাছে। আর আপনার একটু দয়া করে প্রত্যেকটা লাইনে একটু চাপাচাপি করে বসবেন, একটু চাপাচাপি করে বসেন। সামনে ইনশাল্লাহ জায়গা আরো একটু দিছি, সবে একটু চাপাচাপি করে বসেন, রাস্তায় মানুষ দাঁড়ায় আছে। 2 রাকাত নামাজ পড়বো তো ইনশাল্লাহ জায়গা হয়ে যাবো গা। লাইন বাই লাইন একটু চাপাচাপি করে বসবেন আশা করি। আর একটু আগে আসেন, সামনে জায়গা খালি হইতে আছে, ইনশাল্লাহ আপনারা আগে আসবেন, আগে আসেন। আচ্ছা, নিজের পজিশন নিজে ঠিক রোক, আমি ওয়াজ করতে থাকি। হ্যাঁ, ওটা আমার ওয়াজের মাধ্যমে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। करूं तेरे नाम में बेजा फिदा, ये एक जगह ले है दो जहां फिदा, करूं तेरे नाम में बेजा फिदा, ये एक जगह नहीं दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, दो जहां से भी नहीं जी भरा, करो क्या करोड़ो जहां नहीं, ओ कमाल हुस्न हुजूर है के गुमाने नक से जहां नहीं, वही फूल खार से दूर है, वही शम्मा है के धुआं नहीं, वही शम्मा है के धुआं नहीं। একবার সবাই যখন মারহাবা, হাত দুটো তুলে দিয়ে গোল মারহাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেন, বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, ঘুমাইছে সিরা একটা কুর্তা ভিন্দা, ফাটা একটা পায়জামা, কোন রকম পাতলা গামছা একটা উপরে দিয়া, কানের তলায় হাত দিয়া, এমন ঘুমাইছে, না কোনো সিকিউরিটি না কোনো স্কট, যেরকম সুবহানাল্লাহ। আর আমরা 4 10 ইঞ্চি বাউন্ডারি দিয়া
সিসি ক্যামেরা লাগাইও ঘুমে ধরে না, খালি কলিজা দক দক করে, যেরকম ঠিক না, যেরকম ঠিক না। মানুষের ভিতরে ডর ঢুকছে না নাই, ভয় ঢুকছে না নাই। 10 ইঞ্চি ওয়াল সিসি ক্যামেরা, এদিকে থানা তো আছে আবার, যে কি ভাবলে তাড়াতাড়ি আউন লাগবে। তারপরে বাসের ভাতার একটা লড়ান মারছে না, উম্মায়াগো, যেরকম ঠিক না। মহান রাব্বুল আলামিন বলেন আমার দিকে না ডরলে তো 10 সাইডে হইব। মহান আল্লাহ বলেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে দেখে ডরান শুরু করো, পৃথিবী তোমাকে সালাম জানাবে, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবী তোমাকে স্যালাড দিবে। আর আল্লাহকে যদি ভয় না করো, পৃথিবীর সম্মান যদি বটলিবার চেষ্টা করো, দশা তো এটাই লাগবার কি হইব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় আছেন, এই এলসি ভাবছে সাধারণ মানুষ খেজুরের বাগানে ঘুমাইছে, উনি যে কই কোন সাইজের বাদশা, কোন কোয়ালিটির বাদশা, এটা তো আমার জানা হয়ে গেছে। আমি যাই তাড়াতাড়ি দেখা করিয়া বাদশার রিপোর্ট জানার লাগবো, যায় যে কাম নাই, ওমরের কোনো তফট নাই, বইসে হইছে যাইয়া খেজুরের বাগানে, ঘুমাই হইছে যাইয়া খেজুরের বাগানে। হ্যাঁ, জেল পাশে গেছেন জামার বড়ে, তার ভিতরে ভিতরে এমন একটা ডর ঢুকছে। কবিয়া বলেন दिल में था इल्ची को पी लेतन, लेकिन उसका काप उठा तन बदन। दिल में कहता था इलाही क्या हुआ, कैसो किसरा को देखा बारहा। मैंने मारी बेसियो शेरो पलंग, परिंदे बदला था कभी पर ना बदला था कभी चेहरे का रंग। উনি কয় আমি কত বাঘ দেখলাম, ভালুক দেখলাম, সীতা দেখলাম, কোনদিন আমার মুখের ম্যাপ বদলে নাই, আমি কোনদিন কাঁপি নাই, কোনদিন আমার কপালে ঘাম ছুটে নাই। ইনি আবার কেডা, যারে দেখা মাত্রই আমার কলিজা, আমার পাঁচ বেশি সরাসরি হয়ে গেছে, আমার কপাল গুছ খায়া গেছে, আমার কপালে পানি এসে গেছে, আমি কোলাবার পারছি না, নিজেকে নিজে সামলাইতে পারছি না। ইনি আবার কে কে কয়ে করে পড়ে গেছে আর নিজেকে সামলাইতে পারল না। এবং যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের ভিতরে পড়িয়া বলেন হুজুর, আমি বাদশারে কি রিপোর্ট জানাই না জানাই বাদের কথা, আমারে আগে কলিমা পইরা মুসলমান কইরালান। কারণ স্কট নাই, পুলিশ নাই, গার্ড নাই, হেফাজতি দস্তা নাই, চেহারাও নাই, সুরত নাই, কিছুই নাই, তারে দেখে যদি কলিজাতে এত ভয় লাগছে, তাহলে ইনার যিনি নেতা মাহবুবে খোদা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চেহারা ডাবা কত সুন্দর ছিলেন, যেরকম আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন লাগতো। যেরকম কেমন লাগতো, আরো যেরকম কেমন লাগতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন লাগতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজকে আমার কওমের উপরে শরম লাগে, লজ্জা লাগে, আমাদের ভিতরে রেশা রেশি, হিংসা হিংসি খুব আছে। একটা ঘটনা মনে পড়ে গেছে আমার, ঘটনাটা হলো আমোদজনক ঘটনা। 3 জন মানুষে কাইজা করছে, 3টা ইয়াং জেনারেশন, একটা একটারে কইতাছে আমার যদি খালি রাগ ওঠে একটা ঘুষি মেরে তোরে দিল্লি নিয়ে আলাইমু, যেরকম কই এক ঘুষি মেরে দিল্লি নিয়ে আলাবো। আবার আরেকজনের রাগ উঠছে তুই আমারে ঘুষি দিবি, আমার যদি খালি রাগ ওঠে একটা ঘুষি মেরে তোরে বোম্বাই পৌঁছাই দিমু। একবার কাজে দেখে এক ভদ্রলোক কাছে এক হয়, আস্তে করে একটা আমারে ঘুষি দাও, আমার গুয়াহাটি যাওয়া লাগে। যেরকম কি কইছে, এত জোরে না, জোরে দিলে তো বোম্বাই দিল্লি যাবো গা। এখন বর্তমান আমাদের ভিতরে ভালো আনলাম এই সাইডের ভালো, বুঝলেন কথাটা, মূলত কিছু না। আর মোনাজাতটা যে কুরমাল্লার কাছে, দোয়া যে কুরমাল্লার কাছে, কবুলটা করে কি দিয়া
এখন আমি উমরে ফারুকের শপিং এর কথাটা কই আমি আমার বক্তব্য শেষ করে দিব, কারণ এত মানুষ একাত্র হিসেবে কোনো জায়গায় পাওয়া যায় না। জলসা হয়, জলসার ভিতরে তো মাংস নিয়ে সিন্নি নিয়ে খাই যাই হয়, শান্তি হিসেবে কোনো কথা কোয়াও যায় না। একটা ঈদের দিনই আছে যেই দিন নাকি একটু শান্তি হিসেবে দুইটা কথা কোন যায়, তাতে করে আমরা করে কি মনের ভিতরে কোনো রাগ গুসা উঠতেছে? আরো যেরকম মহান রব্বুল আলামিন তো রহমতের সামনে লটকাই দিছে, আমি তো ভাবি নাই যে আল্লাহ এত দয়া করবে। মহান আল্লাহ যে আমাদের উপরে দয়া করবে এর একটা ইঙ্গিত ইশারা পাওয়া গেছে। গতিকে আজকে জোরদার দোয়া হবে চোখের পানি ছেড়ে দিয়া, মহান রব্বুল আলামিন অবশ্যই কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা। উনি ইচ্ছা করলে করাপশন করবার পাইতেন, ইচ্ছা করলে ঘুষ খাবার পাইতেন, ইচ্ছা করলে কোটি কোটি টাকা অপচয় করতে পারতেন। ঈদের দিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ডাক দিয়ে কয়, বাবা জান, আমার যে জামা কুর্তা ফাড়া আপনার কি খবর আছে? আমাকে একটা কুর্তা যে কিনে দিলেন না ঈদুল ফিতর। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, আমি এখন কোথায় থেকে জামা কুর্তা খরিদ করে দেই? সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে। তিনার নাম ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি লিখলেন, বাদশাহী, তুমিও তো একটা বাদশা, অর্থমন্ত্রী। আমি ওমর আমার বেটার জন্য কুর্তার ব্যবস্থা আমি করতে পারি নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্দে। গতিকে অগ্রিম 1 মাসের দরমাহাটা যদি তুমি আমারে দিয়ে দিতা, বরাদ্দ করে দিতা, মুসলমানের খাজানা থেকে বের করে দিতা, আমি সেই 1 মাসের টাকা দিয়ে আমার সন্তানের জন্য একটা কুর্তা খরিদ করে দিতাম। দেখেন সেই জামানার রাজা বাদশাহ গোড়া এবং নবীর সাহাবা যে কত ইমানদার ছিলেন, তার আমি নজিকে আপনাদের সম্মুখে সম্পূর্ণভাবে তুলে ধরা সক্ষম না। এইবার অর্থমন্ত্রী দেখলেন, ওমর রে, আপনি অর্থ পৃথিবীর বাদশাহ, আপনি যদি লিখে দিতেন 5 কোটি টাকা লাগে, আমি চিন্তা করে দেখতাম 5 কোটি টাকা দেওয়া যাবে কি যাবে না। আপনি যদি বলতেন অমুক অমুক বাজার করে দেওয়া লাগে, আমি চিন্তা করে দেখতাম বাজার করে দেওয়া যাবে কি যাবে না। কিন্তু আপনি এখানে লিখছেন আগামী মাসের দরমাহা বরাদ্দ করে দেওয়া লাগে। এইবার আপনার চিঠি আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি 2টা লাইন লিখে দিলাম। সেই 2টা লাইনের তোলে আপনি আরেকটা লাইন লিখবেন, তারপরে আমি আমার খাজানা থেকে, ইসলামের বাইতুল মাল থেকে আমি কিছু মাল বরাদ্দ করে দিয়ে দিব। তোলে লিখে দিয়েছেন অর্থমন্ত্রী সাহেবে, ওমর 1 মাসের আপনি অগ্রিম দরমাহা আমার কাছে চাইছেন, আপনি তোলে লিখে দেন, এটার কি গ্যারান্টি আছে যে আপনি 1 মাস বাইসে থাকবেন? আর যদি বাইসে থাকে না, এইটার কোন গ্যারান্টি আছে যে জনসাধারণে আপনাকেই বাদশাহ বানায় রাখবে? না পছন্দ হইলে তো বাদশাহ বদলায়ও দিবার ভাই। এই চিঠিটা যখন নাকি বহনকারী আবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আনলেন, আনার পড়ে দিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পড়ে দিয়া হাউমাউ করে কেঁদে উঠলেন, আল্লাহ, কথাটা তো ঠিকই লেখছে, এইটার কোন গ্যারান্টি আছে যে 1টা মাস আমি জীবিত থাকবো? আর থাকলেও এইটার কোন গ্যারান্টি আছে যে আমাকে এই রাজা বানায় রাখবে, আমাকে এই মহারাজা করে রাখবে, আমাকে এই গাদির ভিতরে বসায় রাখবে, আমাকে আমিরুল মুমিনিন বানায় রাখবে? আল্লাহ, তোমার কাছে তো তওবা করলাম, আমার লাগে না অগ্রিম 1 মাসের দরমাহা। সন্তানের কোলে কাকে নিয়া এবং গলায় গলা মিলায় বললেন, বাবা রে, এই দুনিয়া খন্তেক দিনের, কিছুদিন পরে তো কাপড়গুলা খুললে রাখবো, মার্কেন কাপড় পরাইয়া অন্ধকার কবরে জংলার ঘরের মেহমান বানায়া দিব। গতিকে কিছুদিনের জন্য সহ্য করো, ধৈর্য ধরো, জাহান্নামের আগুন পিন্দার চেষ্টা কইরো না। পিয়ার মুসলমান, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তান ওই অবস্থাতে ঈদগাহতে গেছেন। কে উনি? হযরত ওমরে ফারুকের সন্তান উনি। কে উনি? অর্থ পৃথিবীর বাদশার সাহেবজাদা উনি। এত বড় বাদশা হইয়াও ওনার বেটা আজকে ফাটা কুর্তা ভিন্দা নামাজ পড়বার জন্য যাইতেছেন। ভাই, এই ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর শপিং। আমি অনুরোধ করছি পিয়ার মুসলমান, আমরা শপিং করবার যাই, পুরুষ মানুষ খুব কমই পাওয়া যায়, মহিলার সংখ্যাই বেশি পাওয়া যায়। যেরকম জানা নাই, কারণ বর্তমান পৃথিবীর ভিতরে সোয়েজি চলতেছে মহিলা করে।
পুরুষের কোনো চয়েস নাই, যেরকম ঠিক না। একেবারে খানা থেকে শুরু করে চাউল কোনটা নিয়ে যাবো, পেঁয়াজ রসুন কোনটা, কাপড় কোনটা, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে লাগে মুফতি ওলিউদ্দিনের খালি এই বডিটাই আছে, আর কিছুই নাই। যেরকম ঠিক লাগো। আর সারাটা তা করে হাওয়ালা করে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এইভাবে যদি হাওয়ালা করতে থাকো তাহলে তো আমার হাদিস বাস্তব হয়ে যাইবে। আমার নবী বলেছিলেন যে পৃথিবীর বুকে মা তারাকতু শাইআন হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা, পৃথিবীর বুকে সবার থেকে খতরনাক যদি আমি কোনো দৌলতে রেখে গেলাম সেইটা হইল দৌলতে মহিলা। এনারা কিন্তু পুরুষদের একেবারে মাথা খাইয়া শেষ করে দিবে যদি খালি আদব শিখায়া না রাখে। যেরকম আল্লাহু আকবার। তাই পিয়ার মুসলমান, আর আমার 5 মিনিটের ওয়াজ বাকি থাকলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কষ্টের দুঃখের কথা দুইটা আপনাদের সম্মুখে রাখবো। আজকে ঈদের দিন আমরা সবাই নিজের বাড়িতে সুন্দর হালুয়া সুন্দর খানা তৈরি করছি, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির খবর একটু নেন। আমার নবীর বাড়িতে কোনো দিন তো চুলাটাও জ্বলে নাই। হাদিসে বুখারীর ভিতরে পাওয়া যায় মা সাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরাইনে মুতাতাবিআইন হাত্তা কুবিজা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা মাস লাগাতার কোনোদিন কাটে নাই যে 2টা মাসে লাগাতার নবীর চুলাতে আগুন জ্বলতো। 2 মাস চলে যাইতো নবীর চুলায় কোনোদিন আগুন জ্বলতো না। একটা খেজুর খায়া নবী আমার দিনটারে পার করে দিতেন। তাই একজন বাংলা কবি বলে গেছেন, আইরে ফরমায়াছে নাইসা খাতুন, আইরে মাস যাইতো নবীর চুলায় না জ্বলতো আগুন, আইরে মাস যাইতো নবীর চুলায় না জ্বলতো আগুন, আইরে একটি খেজুর না পাইতেন নবী আমার, আইরে একটি খেজুর না পাইতেন নবী আমার কোন দিন, আইরে আমার নবীর মায়ার দিন, আইরে আমার নবীর মায়ার দিন। ঈদের দিন এতিমের মাথায় হাত দিবার চেষ্টা করবেন। এতিমের মাথার গোড়ায় যত চুল আছে অত পরিমাণে সওয়াব পাবেন। আমার নবী বলছেন কেউ যদি এতিমের আদর করলো কাল কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ব্যক্তিকে রাইখা কসুর কালেও জান্নাতে যাইমু না। একটা এতিমের ঘটনা 5 মিনিট সময় লাগবে, যদি শোনার ইচ্ছা আছে তাহলে একবার কোন মারহাবা। ওই পাশের মানুষগুলো শুনবো না। আপনারা সেমাত আছেন, আপনারা তো আগে হাত উঠান লাগে। রুই তো বসে হয়েছে তাই না করে ফায়েজ এনারা হাত উঠাই কইছে হুজুর আরো 5 মিনিট কোন, আর সেমাতে যা করে বসাইছি ওনারা হাত উঠাইলো না। এইবার সবাই হাত উঠায় কোন এ নিশান না লাগাইলে হইতো। হাত যে উঠাইছেন না আমার কাছে লাগলো তামিজিয়া মাদ্রাসার ঈদগাহ সাজ্জে উঠছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। দয়াল নবীদের নামাজ কিভাবে পড়তেন? ঈদের দিন নবী বের হয়েছেন, বের হয়ে দেখে রাস্তার ভিতরে একটা এতিম বাচ্চা। নবী জানতেন না তিনি হলেন এতিম বাচ্চা। তিনি কান্দে মায়ের নামে বাবার নামে, মা মা করে বাবা বাবা করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে সেই বাচ্চাটার কাছে গেলেন। যাবার পরে জিজ্ঞাসা করলেন তুমি কান্দো তার কারণ? বললেন আপনি চেহারাতে কইতাছে দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাইরে আর কেউ না। কারণ এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ পার হয়ে গেল, কেউ একবার কইল না তুমি কেন কান্দো? আপনি যদি জিজ্ঞাসা করছেন নবী বিনে আপনি আর কেউ না, আপনি আখেরি জামানের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কান্দি নবী গো, আমার পৃথিবীতে বাবাও নাই, আপনার সাথে যুদ্ধে যাইয়া ইসলামের নামে শহীদ হইয়া রক্ত লুটাইয়া দিছে। কিছুদিন আগে আমার মাটাও মারা গেছে। আমি আশেপাশে সন্তানগুলারে দেখি তারা সুন্দর কাপড় পরিধান করে জাপ দিয়া বাবার কোলে ওঠে, আবার বাবা নামায় দেয়, আবার মায়ের কোলে ওঠে, আবার মা নামায় দেয়। এইভাবে খেলতামাশাগুলা দেখে আমার মনে পড়ে গেছে আমার জন্মদাতা বাবার কথা। আমার জন্ম দুখুনি মা জানের কথা। আরে কত মিঠা শব্দ মা, একবার সবাই চিল্লায় কোন মা, দরদের মা।
আপনি যাওয়ার পরে চারদিকে তালাশ করে দেখি আপনার মতন মায়ার ডাকার কেউ দিবার পায় না। বাবা গো, আপনি দুনিয়া থেকে যাবার পরে আপনার মতন মোহাব্বতের ডাক আর কেউ দিতে পারে না। দুনিয়া মে মুঝে जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, वो सब मेरी माँ की दुआ वो का सिला है। सबाई कौन मेरी माँ प्यारी माँ, ओ मेरे बाबा मेरी माँ, ओ मेरे बाबा। সবাই যেরকম মারহাবা। আচ্ছা 10টায় নামাজ পড়বার চাই কি কন? একটু আওয়াজ দিয়া কন। আজকে যদি আপনারা একটু নারাজ হন না, আমি 10টাতে নামাজ পড়বো, কারণ 10টাত নামাজ না পড়লে আমার ভালাই লাগবো না, কমপ্লিটই হবো না। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চারে বলছে, বাচ্চারি মা নাই বাবা নাই, শরীরটা দেখতে কত মলিন হয়ে আছে। নূরের নবী, রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী সেই বাচ্চাটারে ধুলা বালু সাফা করে কান্দের উপরে সবার করাইছে। যেরকম সুবহানাল্লাহ। দেখেন নবী যদি মায়া করে না, মাটি শোনা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? এবার যে বাচ্চাটারে কেউ জিজ্ঞাসা করলো না এখন কার কান্দে সোয়ার, যেরকম কার কান্দে সওয়ার, দয়াল নবী সে বাচ্চাটারে কান্দে ঘরে নিয়ে বাড়িতে গেছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, মায়ার নবী, একটু আগেই তো আপনি মিষ্ট খেজুর খায় বের হয়ে গেলেন, আবার যে 5 সেকেন্ডের ভিতরে উপস্থিত হইলেন। আমার দয়াল নবী বলে, আয়েশারি এই বাচ্চার কান্দন দেখে মনে পড়ে গেছে আমার মায়ের কথা, আমার বাবার কথা। আমি দুনিয়াতে যখন আসছিলাম আইসা আমি আমার বাবার চেহারা দেখি নাই। পৃথিবীর বুকে বাচ্চা জন্ম হওয়ার পরে সবার থেকে বেশি যে লড়াচড়া করে, সবার থেকে যে বেশি আনন্দিত হয়, তিনি হলেন বাবা। জায়গায় জায়গায় খবর পাঠায়, দোয়া করবো আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন। কিন্তু আমার দয়াল নবী দুনিয়াতে আসার পরে আনন্দিত হবার জন্য কোনো ব্যক্তি দুনিয়া ছিল না, কারণ আমার নবী ইয়েতিম হইয়া দুনিয়াতে তার শিবান ছিলেন। যেরকম আল্লাহু আকবার। এই বাচ্চাটার মাও নাই বাবাও নাই। সন্তান রে কাঁদিস না, তোর কাদা দেখলে আমার কলিজায় মানে না। আয়েশা রে এরে ভালো করে গোসল দাও, আর ভালো করে মুস্কো জাফরান ছিটাও, একে নতুন কাপড় পরিধান করাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ জননী, সারা পৃথিবীর মুমিনদের মা, ওনাকে সুন্দর করে গোসল দিলেন, আতরগুলা মুস্কো জাফরান ছিটাইয়া ওনাকে যখন কান্দে সোয়ার কইলা, আবার বের হইয়া পথে রওনা হয়েছেন ঈদগাতে যাওয়ার জন্য। সারা সন্তানগুলা দৌড়ে আসছে। আরে একটু আগেই তো এই সন্তানকে জিজ্ঞাসা করার মতন কেউ ছিল না, আর আজকে সোয়ার হয়ে গেছে নবীর কান্দে, যে কান্দে সোয়ার হবার জন্য আকাশের ফেরেশতা কান্দে। হায়রে যদি আমরা ইয়েতিম হইতাম, হায়রে আজকে যদি আমারও মা না থাকতো, বাবা না থাকতো, নবীজির কান্দে আমরা সবার হইতে পারতাম। এই দৃশ্যটা দেখে সারা সন্তানগুলো আফসোসে মরে। এইবার রহমাতুল্লিল আলামিন মেম্বর উপরে নিয়ে গেলেন। সারা সাহাবে কেরাম দেখতে আছে সন্তানের কাড়া। ইমাম হাসান হতো না, ইমাম হুসেন হতো না। হাসান হুসেনকে মোহাব্বত করাটা স্বাভাবিক কথা, একটা অপরিচিত বাচ্চা, ইমাম হাসানও না ইমাম হুসেনও না, এনাকে যে এইভাবে সম্মানিত করেছেন বাচ্চারা কেড়া। আমার দয়াল নবী বারে বারে চুমা খায়, আর সন্তান মিসকি মিসিকি হাসে। রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আমারে কত ভাগ্যবতী করেছো আল্লাহ, আজকে আমাকে নবীজি রহমাতুল্লিল আলামিন সন্তান হিসাবে কবুল করে নিয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার মা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, এইটা হলো ইয়েতিম বাচ্চা, এতিমকে আজকে আমি পুত্র বানায় নিয়েছি, আমি তার বাবা হয়ে গেছি। তোমাদেরকে
বুকে বলে যায়, পৃথিবীর বুকে তোমরাও যদি এতিমের সম্মান করতে পারো, এতিমের গালে মুখে সুমা খাইতে পারো, কাল কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এইভাবে জান্নাতে যাইতে পারবা। গতিকে ঈদ খালি নিজের খাওয়াটার নাম না, আর নিজের কাপড়ের নামটা না। দয়া করে মেহেরবানি করে এতিম গরিবের একটু খবর রাখবেন। আর আপনা করে আমা করে যাদের দরদের মা বাবা দুনিয়ায় নাই, আমরা অবশ্যই কবর থেকে জিয়ারত করে আইসি। যেরকম আইসি না না, যেরকম আসছি না না। আমি বাবা জানের কবরের সম্মুখে দণ্ডমান হইয়া একটা কথা কইছি, বাবা এতদিন তোমার জন্য লুঙ্গি কিনছি, গঞ্জি কিনছি, কিন্তু আজকে 1 বছর হয়ে গেল তোমার যে একটা মার্কিন কাপড় পড়ায় দিয়েছি, মার্কিন কাপড়ের খবরটা একটু পাইলে শান্তি লাগতো। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আবার বললাম, বাবা যান আপনার শরীরের ভিতরে যদি ধুলাবালু লাগছে, আমি সন্তান, আমি ধুলাবালু গুলা সারাই দিতাম, কবর থেকে কোনো আওয়াজ আসলো না। কবর ভিতরে আমি নানান ধরনের মহব্বতের ডাক দিলাম, কোনো শব্দ আসলো না। আমি বাবা জানের কদমের কাছে বইরা হাউমাউ করে কেঁদে বললাম, 3.5 হাত মাটির তলে বাবাজি আপনি ঘুমাইছেন, আপনার খবর নিতে পারলাম না। এই দুনিয়ার আমার দরকার নাই, এই দুনিয়ার থেকে আমি যখন যাইব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের শাফাত যাতে আমার নসিব হয়, আর নবীর মারেফতে যাতে মা বাবার সাক্ষাৎ নসিব হয়। সবাই যেরকম আমি জানা হোক। প্রায় 10টা হয়ে যেতেছে গা। এখানে আমি আপনাদের সম্মুখে বলছিলামই যে ঈদগাতে আসলে কালেকশন করা লাগে না, কিন্তু নবীর মাদ্রাসায় আপনারা উপস্থিত হয়েছেন, আমরা করে দিলের খবর আমি ভালো করে জানি। তো জানা এই যে মাদ্রাসাটা পুরান হয়ে আছে, এখানে যে ইসলামউদ্দিন সাহেব শিক্ষিত না, অত লেখাপড়াও নাই, কিন্তু আপনারা ওনাকে সাপোর্ট দেওয়ার কারণে আমরা জড়িত আছি, কমিটি জড়িত আছে।